নি দাঘ পেত কীত্ত। সেবার গরমে বেশ একটা মজার ব্যাপার ঘটে গেল। হ্যাঁ, ভূতের ব্যাপারই বটে। কেলো ভূত নামে এক ভূত একটি গৃহস্থের বাড়ির বটগাছে বাস করত। যা গরম পড়েছে, এই গরমে ভূতেরাও ভালোভাবে থাকতে পারছে না। কি আর করা যায়, গরমকালে তো গরম হবেই। না, আর সহ্য হচ্ছে না, এবার কিছু একটা করতেই হবে। তাই এই গরমের হাত থেকে বাঁচতে কেলো ঠিক করলো ওই গৃহস্থ বাড়িতে আশ্রয় নেবে। যতদিন না গরম কমছে ততদিন সে ওখানেই থাকবে। কিন্তু সে পারল না, কারণ ওই গৃহস্থ ছিল কুলীন বামুন, আর ভূতেরা তো বামুনকে দেখলেই খুব ভয় পায়। তা সে এটা করতে পারল না। তারপর কিছুদিন কেটে গেল। এইভাবে গরমে রোদে গাছের ওপর থাকতে থাকতে একদিন সকালে কেলো ভূতের মৃত্যু হলো। ভূতের দল খবর পেয়ে কেলো ভূতের লাশকে নিতে এলো। ভূতের রাজা ভূতের দলের সামনে ঘোষণা করল, কেলো আমাদের খুব প্রিয় একজন ভূত ছিল। তার ওপর আমাদের একটা দায়িত্ব আছে, তো তাই তার আত্মা যেন শান্তি পায় সেই ব্যবস্থা আমরা করব। আমরা তার পেতকৃত্যের ব্যবস্থা করব। তোমাদের কোনো আপত্তি নেই তো? ভূতের দল বলল না। তারপর কেলোর পেতকৃত্যের ব্যবস্থা করা হলো। ভূতের রাজ্যের শ্মশানে চিতা সাজানো হলো। তারপর চিতাতে কেলোর লাশকে শোয়ানো হলো। তারপর যেই ভূতের দল চিতার আগুন দিতে যাবে, অমনি কেলো উঠে দাঁড়ালো। তাকে দেখে ভূতের দল বলল,
কেলো, তুই মরিসনি? কেলো বলল, হঠাৎ মরতে যাব কেন? হ্যাঁ, গরমের জন্য একটু অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কিন্তু তোরা আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করছিলি নাকি? হ্যাঁ। ভূতের দল চুপ। কেলো কিন্তু আর ভূত রাজে থাকেনি। সে ওই গাছেই ফিরে এসেছিল। সেখানেই একটা সুন্দর বাড়ি বানিয়ে বাস করেছিল সারা জীবন। নমস্কার।